আপু কি ব্যাপার সোহান, তুমি এখনো যাওনি? আপু আমার কাছে টাকা নেই। টাকা নেই মানে বাসা থেকে আনতে ভুলে গেছো? না আপু, উনি রেখে দিয়েছেন। এক মিনিট। কত সোহান? আপু 250 টাকা। সরি। ওকে আপু, থ্যাংক ইউ। কি রে, কি এমন অবস্থা? কি সব ঠিক আছে, জ্ঞান ফিরছে। সমস্যা হলো চেঁচামেচি করে। চেঁচামেচি করলে পরে তো সমস্যা। হ্যাঁ, আশেপাশের লোকজন জানতে পারবে। চল দেখি কি করা যায়। তুই বুঝি আমার সাথে খুব সত্য কথা কইছিস? খালা ফিলাটে থাকো, হ্যাঁ? ইউকেতনের লোকজন তোমার সাথে এসে লাইন মারে। তুইও মিথ্যা কথা কইছিস, আমিও মিথ্যা কথা কইছি। মিথ্যে কথা কাটাকাটি, ঠিক আছে? এই একদম কাঁদ বলে, আজকে তোর রেস্টের দিন। সারা রাত গাড়িতে হাওয়া খাওয়াইছি না, আমি রেস্ট কর। আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি, খাওয়া দাওয়া চুপ করে ঘুমা। এত ভালোবাসা আসে করতে নে, শুনিস নি? প্রেমের নাম বেদনা। একদিন ভালোবাসা দিছি, এখন বেদনা নে, বুঝলু? আবার কথা কয়, এত চিৎকার আসে করতে নে। এই কষ্ট বের করতো, মুখটা লাগাই। ওই কষ্ট দে। মুখটা লাগাবো কষ্টে। চিনিস এখানে, চিনিস কিটা? চিনিস? মুখ বাইয়ে পানির থালা দিবি, বুঝছু? একদম লোক করে থাক। আমি তোর জন্য খাওয়া আনতেছি, চুপচাপ বসে থাক, ঠিক আছে? লোকজন তোমার জন্য লাইন মারে না। দাঁড়ান 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 দাঁড়ান, এদিকে এসো। কি মানে কি হচ্ছে, মানে পুরো বিষয়টা আপনি আমাকে একটু প্লিজ বলবেন মাহিন ভাই? মানে মানে এটা তো একটা অফিস না? অফিস তো এটা। জি, অফিস। রেডিও চকলেট বাসার মতো। আজকে আমাদের অফিসে খুবই ইম্পর্টেন্ট মিটিং করার কথা আপনার সাথে আমার, যেখানে অনেক ইম্পর্টেন্ট কিছু ডিসিশন নিতে হবে রেডিও চকলেটের বিষয়ে, রাইট? হ্যাঁ, আমরা তো চলো আমরা মানে মিটিং করি আজকে। মিটিং করব আপনার সাথে? মানে আপনার কি ধারণা যে এই অফিসে এখন মিটিং করার মতো পরিবেশ আছে আপনার সাথে? আমি কিভাবে মাহিম ভাই আপনার সাথে, দাঁড়ান আমার কথা শেষ হয়নি তো এখনো। আমি আপনার সাথে কিভাবে নতুন করে রেডিও চক্রাতে সবকিছু শুরু করবো? আপনি আমাকে একটু বলবেন প্লিজ মাহিম। আপনি কেন এরকম করেন সব সময়? আমি কি করলাম মানে? আপনি কি করলেন মানে? কোত্থেকে একটা ছেলে এসেছে, তাকে আপনি মনে করেন আমার ভাই, চেয়ারে বসালেন, দুনিয়ার যত চকলেট বিস্কিট যা যা পেয়েছেন সবকিছু এনে তাকে, আমি কথা শেষ হয়নি এখন মাহিম ভাই, দাঁড়ান। দুনিয়ার জিনিস এনে তাকে খাওয়ালেন, দিলেন। যখন জানতে পারলেন যে না ছেলেটা আমার কেউ না, চলে গেল, রাস্তা গেলেন, তাকে যে ধরলেন। আমি কথা শেষ হয়নি মাহিন ভাই, আপনি দাঁড়ান প্লিজ। আপনি তাকে ধরে এনে তার কাছ থেকে সেই চকলেটের দাম নিয়ে নিলেন, নিয়েছেন না? অদ্ভুত কথা তো। আমি কি পরাজিত হবো নাকি? একজন আমাকে ঠকিয়ে চলে যাবে আর আমি সে টাকা আদায় করবো না? আমি টাকা আদায় করেছি। এটা তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, এটা কিন্তু খারাপ হয় না না, খুবই খুবই ভালো। আপনি যা করেন না প্রত্যেকটা কাজ অনেক ভালো মাহিন ভাই। স্যার, তুমি এখন তো ছেলেটার টাকা তুমি দিয়ে দিয়েছো, মানে চকলেটগুলো তুমি ধরতে পারো যে এক প্রকার কিনে নিয়েছো। এখন সেই চকলেটগুলো আমাকে গিফট করে দাও, তাহলে তো এটা খুব পজিটিভ হলো, ব্যাপারটা কাজে লাগলো। তার মানে তার মানে আপনি ওর কাছে চকলেটগুলো রেখে দিয়েছেন? হ্যাঁ, এখন তো তুমি কিনেই নিলে। আমি যা মনে করেছিলাম যে তুমি তো নিশ্চয়ই কিনে নেবে, ও আসবে আবার পরে তুমি টাকা দিয়ে দেবে, এরকম। মাহিন ভাই, আমি মানে আমি কি এত
তুমি চকলেটগুলো দেখো না, বিমল বিমল, এই তো আমার আমার কাছে তুই দে দেখ, এগুলো দে প্লিজ। যাও এখান থেকে, যাও যাও এখান থেকে। দাঁড়িয়ে আছিস কেন? যা কথা কথা কর, থাপ্পড় মেরে দাঁত ফেলে দেওয়া দরকার। মানুষের মেজাজ মর্জি কিচ্ছু বোঝে না। আই লাভ ইউ। কিভাবে কাজ করবো মানে? এদিকে আসেন। না না, এদিকে আসেন। দরজা খুলুন। বাথরুম দরজা খোলেন। আমি দরজা খুলতে বলেছি। জানি দরজা হ্যাঁ ভিতরে যেতে বলেছি আমি। জান কি? মাথায় ভালো করে ঠান্ডা পানি দেন। ধর এই খাবার দিচ্ছে, খাবার দে। এই খাইলে তোর তো আমি খাবো না। কাত্তা খাইবে তুমি? কাক খাবো না, খাবো না, সরা। কাত্তা খাবো, আমার তা খাবো না, কাত্তা খাবো। এনে তোর জন্য খাওয়া আর কিটা দিবি? খাইলে মুড়িয়ে দিলেও খাবো না। তুই না খায় মরবো, দরকার হলে 7 দিন পরে হলেও পরেও তোর লাশ আমি দুবাই পাঠাবো। তুই কি খাওয়া ভালো না? খাইলে খিদে কষ্ট করবো কে? রে খাইলে দে, খাও দে, দে খা। এটা খুলবেন না, না করলে ক্যাম্বা করে খাবো। না, অম্বা করেই খাওয়া যায়। তো পানি দেন, হাত ধোবো না। তোর হাতে এমবাই চকচক করতেছে, ধোয়ার কিছু নেই, এই হাত দিয়ে খাইলে। কি কারণ হাত না দিয়ে খালি যদি কিছু হয় তাহলে আমার কিন্তু কিছু করার নেই। কি করার নাই? কিচ্ছু করার নাই, কিচ্ছু হলে পরে আমারও ব্যবস্থা আছে, সমস্যা নেই, খাইলে। কি খাবার আনছেন? খালি ভাত আর এখন মাছ, এটা কি খাওয়া যায় নাকি? ওটাই পায় না মানুষ, ওটাই খা। ভাত আর মাছ আবার আরো কিছু লাগবে, খা। এ ভাই, আপনারা খাবেন না? এই ওকে খাওয়ালি তোর ভালো লাগবে না, ওরা যে খাওয়া আনছে ওরা খাওয়া লিবি নি, তুই তোর তা খা, খা। কি কারণ এক জায়গায় আসি আমি খাতি খাবো না? ওরে আমার ময়না দরদে উঠলে ভর্তিছে। নিজের টাকা আমি খাইয়ে যাচ্ছি, আপনার তো খাবার না। আপনি খাইছেন? আমার খাওয়ালে তো আমার এত ভাবা লাগবে না, শোনা আমি অনেক আগে খাইলিছি। খান, একসাথে খাই, খান না কে? এই চুপচাপ খাইলে। এবার তো দাঁড়াচ্ছে। খাবার হোটেলে, এই খাবার তো হোটেলে সবাই খাচ্ছে। চাল ফুটি নেই কো, মাছ যখন গন্ধ করছে, মাছের আগে ধোয়া হয় নাই কো। গন্ধ করছে, খা, এটাই সবাই খাচ্ছে, করছি না? না আর খাতে ইচ্ছে করছে না, পেট ভরিয়ে গেছে। ধর আপনি খাইয়ে ফেলান। ধর ধর। এবার হাত ধুতে দিবেন না? না, হাত ধোয়া লাগবে না। নে। কি করে আমাকে বিদেশি নাকি যে হাত মসবো, হাতে তো গন্ধ খাবে। কাজের বেটি হাত ধোয়, সারাদিন তো জেনে কাজ করেছেন, তো হাত দিয়ে গন্ধই বাড়ায়, আবার হাত দিয়ে গন্ধ বাড়াবে। কামের ভিডিও গান, আপনার বাড়ি কি আমি কাম করছি নি কোনোদিন? তার বাসায় কাজ করিস, তার বাসায় একটু কাজ হলো। চুপচাপ বসে থাকে, এত কথা আসে বলতে নেই। এই ঠিকঠাক খেয়াল রাখিস, আমি বাইরে যাচ্ছি, শোন কোনো ধরনের চিৎকার চেঁচামেচি করিস না, তোর কিন্তু একদম বাইরে যাওয়ার কোনো ধরনের উপায় নেই, খেয়াল রাখিস কিন্তু। আমি যাচ্ছি, কোনো ঝামেলা করলে আমাকে জানাবো, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসেন, আমার একা থাকতে ভয় করে। কে এই যে 2টা সওয়াল রেখে যাচ্ছি, আবার একা একা থাকতে কি সমস্যা? কি গান, ও তো ভুলাবেন। আর এই মোটা বেটাকে আমি চিনি নাকি? আপনার সাথে তো আমার প্রেম ভালোবাসার সম্পর্ক। ওই আমার প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসা দুবাই বালুর চরের মধ্যে যা করিস করবো না, ওই ব্যবস্থাই করবি যাচ্ছে। এই থাক, এমবাকে কথা কয়নি, একদিনের জন্য তো প্রেম এই ভালোবাসা। চুপ, বেশি কথা কই। এই পানি আছে? হ্যাঁ আছে, চল। এ ভাই, আমার তো হাতও ধুই নেই, পানিও খাইনি। ভাই আমার একটু পানি দিয়ে যায় সে ভাই।
শুনতে পাচ্ছেন? এই যে কেউ কি আছেন? আমার আটকা রাখছে। কি অবস্থা? ভালো। তারপর নতুন অফিস ভিজিট করছো? কয়দিন আগে গেছিলাম একবার, ভালোই। কিরকম মানে ওরা কি মানে আমাদের থেকেও হাই কিউবড, মানে অনের রুম টুম এগুলো কিরকম? ভালো মানে অনিয়ন রুমটা জানো আমাদের থেকে বড়, মানে আমাদেরটা কেমন একটু ছোট, একটু কনজেস্টেড না, ওটা কিন্তু অনেক স্পেস, বুঝছো, মানে তুমি কমফোর্টেবলি বসে কথা বলতে পারবা। এমনি মানে সাউন্ড কোয়ালিটি, অন এয়ার কোয়ালিটি এগুলো কিরকম? আমার কাছে তো সোফার ভালোই মনে হলো। না মানে আমাদের মতোই এমপ্লয়ি নাকি আরো বেশি এমপ্লয়ি? আমাদের মতোই, কিন্তু সব হচ্ছে ইয়াং, জানো, মানে আমাদের এইজেরই। ও মানে ফুল নিউ এজ টিম না? আসলে বাবা তোমাকে বলতে চাচ্ছিলাম একটা কথা। আমি না এই স্টেশনের প্রথম থেকে তো হ্যাপি না, মানে আমি আর যে আবির আর রেডিও চকলেট মানে সিঙ্ক করে না। আমার মতো একটা আর যে মানে ক্যারিয়ারটা না পুরোপুরি কীরকম জানি নষ্ট হয়ে যাচ্ছে। তোমার তো একটা কিছু হয়ে গেল, কিন্তু এখন আমি কি করব বলো তো? শোনো, তুমি যদি তোমার জব নিয়ে হ্যাপি না থাকো তাহলে তুমি এক কাজ করো, তুমি অন্য স্টেশন যেগুলো আছে ওগুলোতে অ্যাপ্লাই করো। যদি তোমার মনের মতো কোথাও জব হয়ে যায় তাহলে ঢুকে যাও। তুমি এটা কি বললা? আমি আর যে আবির মানুষকে গিয়ে রিকোয়েস্ট করব জব দেওয়ার জন্য? মানে হাউ ইজ ইট পসিবল? ইউ নো আমি যেরকম ক্যারিস্টিক ঠিক সেরকম ইগোয়েস্টিক। সো মানে আমার ইগোটা একটু বেশি। আমি কীভাবে মানুষকে গিয়ে বলবো? শোনো, এত ইগো নিয়ে থাকলে হবে বলো? মানুষের কাছে গিয়ে তো তোমার বলতে হবে যে তোমার একটা চাকরির দরকার আছে। কেউ তো আর নিজে থেকে ডেকে ডেকে তোমাকে চাকরি দিবে না, তাই না? আচ্ছা যাও, সব মানুষকে বাদ দিলাম। তুমি আমাকে একটা কথা বলো, আমাকে কোন মানুষটা সবচাইতে বেশি জানে, সবচাইতে বেশি বোঝে? কে? তুমি। তুমি আমার সব কিছু জানো, সব কিছু বোঝো। আর তুমি জানো যে আমার একটা ভালো জব দরকার। আমার মানুষকে বলা দরকার কি? তুমি একটা কিছু করো। শোনো, ওটা ঠিক আছে, কিন্তু মানে আমি কিভাবে বলো, আমি কি মানে কীভাবে মানে তুমি তোমার স্টেশনে ট্রাই করো যেন আমি তোমার সাথে একসাথে এখানে কাজ করতে পারি। শোনো বাবা, মানে জবটা কিন্তু বেসিক্যালি বেশি কিছু না। মানে আমি চাইলেই তো যে কোনো জায়গায় জব করতে পারি, কিন্তু আমি না তোমাকে ছাড়া জব করতে পারবো না। রিয়েলি আই উইল মিস ইউ। আমি তোমার সাথে থেকে একই স্টেশনে কাজ করতে চাই। দেখো না তুমি কিছু করতে পারো কি না। শোনো, তুমি যদি আমার স্টেশনে ঢুকো এই দুনিয়াতে সবচেয়ে বেশি খুশি আমি হব, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি নিজেই তো ওখানে নতুন জয়েন করেছি, তাই না? মানে আমি এখন পর্যন্ত ঠিকমতো কাউকে চিনি না, জানি না, আমি কিভাবে কাউকে। তোমার কাউকে চেনা লাগবে না। তুমি ওই ভাইয়াটা, যে ভাইয়াটা তোমাকে জবের বিষয়ে হেল্প করছে, জবটা নিয়ে দিছে, তুমি তাকে আমার কথাটা বলো, তাইলেই হবে। মানে তুমি রিকোয়েস্ট করলে আমি শিওর ভাইয়া ফালাতে পারবে না। তোমার রিকোয়েস্ট করা লাগবে না। তুমি একটা কাজ করো, তুমি ভাইয়ের সাথে আমাকে খালি পরিচয় করে দাও, বাস, দ্যাটস ইট। ঠিক আছে, ভাইয়ের সাথে দেখা করে দেওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু তারপর কিন্তু তোমার এই কথা বলতে হবে। ওকে, শিওর। ডাক্তার, থ্যাংক ইউ। কেউ কি আছেন? এই যে আমার আটকা রাখছে। কেউ কি আছেন? এই যে আমার
থাকতে কইছিলাম না, চুপ থাকতে কইছিলাম না। এই জায়গাটা খুব সুন্দর। তাই হ্যাঁ, অশ্বত্থ গাছের নিচটা না শান বাঁধানো। চল এই জায়গাটায় বসি। চলো। কি ব্যাপার, একা একা হাসছো যে? আমার কি মনে হয় জানো, আমি অন্ধ না হলে জীবনের অনেক কিছু দেখতে পেতাম না। উমা, সে আবার কিরকম, কি আবল তাবল বলছো? হ্যাঁ, আমার মনে হয় অন্ধ লোকদের অন্য একটা ইন্দ্রিয় থাকে। সে আবার কিরকম, সিক্স সেন্সের কথা বলছো? না, ঠিক সেই রকম না, তবে মানে তারা তোমরা যা দেখতে পাও না তার চেয়ে অনেক কিছু বেশি দেখতে পায়। তাহলে কিরকম? আমি অনেক কিছু দেখতে পাই। এই যে আজ ময়না চলে গেল, আমি পরিষ্কার টের পেলাম। মেয়েটা উঁকি দিল, কাছে এলো, একটু মন খারাপ করলো, তারপর চলে গেল। কি বলছো, ময়না আবার পালিয়েছে? তাই তো মনে হয়। আস্তে টান দিতে পারেন না। ও ভাই, কিরম আছেন ভাই? টেপ লাগাতো। কথা খবর না। না বেশি ভালো নাই করে ভাই, আমার দেখতে তো ফাইন দেয়া গেলে কি হবে, আমার সারা শরীরটা ভর্তি খালি রোগ। আমার তো হার্টের রোগ, আমার এই যে হার্টের একটা কোনায় ফুটো হয়ে গেছে রে ভাই। এই যে প্রতিদিন ওষুধ খাতি হয়, ওষুধ না খালি তো আমি মরে যাবো রে ভাই। তো কেমবা করে দুবাই পাঠাবেন আবার? ও ভাই করছিলাম কি আমার একটু ওষুধ এনে দেন, আমি বুঝছি যে আমার দুবাই যাওয়াই লাগবে, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না।